আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, অবৈধ পন্থায় নগদে এমডি হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যার বিরুদ্ধে বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের মেয়াদে নগদে প্রযুক্তির অপব্যবহার করে ৬৫০ কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি করা হয়েছিল। যারা এই জালিয়াতি করেছিলেন তারা গেল বছরের ৫ আগস্টের পর পালিয়ে গেলেও সম্প্রতি আবার পদে ফিরেছেন। গ্রাহকরা যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন সেজন্য বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়েছিল। এখন নগদের উপর কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও জানান তিনি। আমরাও অত্যন্ত আশঙ্কিত যে এই ৪-৫ দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতিও হয়ে গেলে সেটাকে হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। উনি একটি জালিয়াতি মামলার ৪ নম্বর আসামি। এইরূপ সাইজের, এত বড় সাইজের একটা আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধারের দায়িত্ব পালন করার মতো নৈতিক যোগ্যতা রয়েছে কিনা।